আজকে আমাদের দিনটা হলো বাস্তু পূজার দিন। আজকে আমাদের বাড়িতে বাস্তু ঠাকুরকে পিঠা দিতে হবে, তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা সবাই রেডি হয়ে গেছি বাস্তু পূজা দিব বলে। তো ওয়েলকাম ব্যাক টু নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। ঘরের সবাই উঠে পড়েছে, আজকে বিহু বলে স্নান টান করতে হবে তার জন্য। তো তোমাদের দাদা ভাইও এসে দাঁড়িয়ে আছে স্নান করবে বলে, ওকে জল দিতে হবে, তারপরে স্নান টান করবে। এদিকে ও বলছে যে বাস্তু ঠাকুরকে তুমি পুজো দিচ্ছ কি? যে হ্যাঁ দিয়ে দিচ্ছি। আমার ধানটা রয়ে গেল গো। ছেলেও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, তার জন্য বহুত অশান্তি করছে, বহুত উৎপাত করছে। আর কি করব বলো। তারপর আমাদের কুয়ো আছে, কুয়োতেও তো দিতে হয়। কেন কুয়োটা আমরা হয়তো ব্যবহার করি না, কিন্তু কুয়োতে তো দিতেই হবে তাই না? তাও পাত কুয়োতে আমরা এখনই পুজো দিয়ে নিচ্ছি। তারপরে সেই ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট করে আমি ঘর দুয়ার একটু গুছিয়ে নিচ্ছি। দেখো আমার কাজ মানে আর শেষ হয় না, সারাদিন কাজের উপরেই থাকে। তো বিছনা টিছনা উঠিয়ে তারপর বিছনা টিছনা গুছিয়ে টুছিয়ে তো জানলা টানলা খুলে দিলাম। তারপর এখানে পিঠার ব্যবস্থা করা হচ্ছে। সকালবেলা আমাদের দই চিড়া মুড়ি এগুলো মেখে খেতে হয়, তার জন্য এদিকে মা মানে খইগুলো বেছে নিচ্ছে, আর এদিকে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। তারপর এদিকে তোমাদের দাদা ভাই দই এনেছিল, মানে আজকে আমাদের সকালের ব্রেকফাস্টটা এগুলোই খেতে হবে, তার জন্য আমরা মানে মেখে নিচ্ছি মা আর আমি মিলে। তারপর এখানে সবাই স্নান টান করা হয়ে গেছে, কিন্তু স্নান করার আগে এই খাওয়াটা আমাদের খেতে নেই, তার জন্য সবাই স্নান টান করে আজকে সবাই রেডি হয়ে গেছে। তারপর এখন সবাইকে দেওয়া হচ্ছে, মা সবাইকে দিচ্ছে, সবাই খাবে এখন। তো আমার তো অনেক ভালো লাগে খেতে, খুব ভালোবাসি এই খাওয়াটা খেতে। তাও তোমাদের দাদা ভাই আবার গোলা রুটি খাবে বলছে, ও এইসব মানে কমই ভালোবাসে। তারপর এখন দোকান চলে যাবে বলে একটু ভারী খাওয়া না খেলে হবে না, তার জন্য ওকে গোলা রুটি বানিয়ে দিয়েছি। একটা ঘরে দুইজন মানুষ কাজ করলেও কাজ শেষ হয় না। দেখো মা এদিকে বাসনগুলো মেজে নিচ্ছে, আর আমি ঘরের রান্না বাড়াটা সারবো। তো আজকে বাইরে আর উনুন ধরাইনি, ঘরে রান্না বাড়া করছি, আমি বানিয়ে নিচ্ছি আর মাছের ঝোল। আর এদিকে দেখো রান্না বাড়াটা কমপ্লিট করে আমি এদিকে পিঠার আয়োজন করে নিচ্ছি। কেন কি 4টা 3:30 বেজেই গেছে, খাওয়া দাওয়া এখনও করিনি, বাবাকে দিয়েছি খাওয়া দাওয়া দিতে। তারপর এদিকে আমরা সবাই বসবো খেতে, তোমাদের দাদা ভাই এসেছে। তারপর এখানে দেখো পিঠার আয়োজন করে নিচ্ছি, মালপোয়ার মানে ব্যাটারটা মেখে নিচ্ছি। তো ও রাত্রেবেলা বসবো মাখতে। তারপর তোমাদের দাদা ভাই হঠাৎ করে দেখো ফোন করলো যে আমি আসছি। আমি একটা মোমো স্টিমার পেয়েছি, একটা লটারি খেলেছিলাম 200 টাকা দিয়ে। তারপর হঠাৎ করে কি প্ল্যান করলো দেখো, ঘরেই বসে পড়েছে, এখানে মোমো বানিয়ে নিজেই ঘরে সুন্দর করে সবাইকে দিয়েছে। আর এদিকে মা বসে পড়েছে পিঠা বানানোর জন্য, মাকে সব কিছু রেডি করে দিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের পিছনেও তো আমার থাকতে হবে তাই না? দেখো সন্ধ্যাও দিয়ে দিয়েছি আমি। মা এদিকে পিঠা ভাজছে, আর এদিকে দেখো চারিদিকে ছিটিয়ে ছটিয়ে নিচ্ছে। তারপরে এখানে তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার না করলেও পারি না, তোমাদের সাথে শেয়ার তো করতে হবে তাই না? ভিডিও করছি, এদিকে সব কিছু মানে সব হাতে ম্যানেজ করে নিচ্ছি, এদিকে পিঠাও মা ভেজে নিচ্ছে। তারপর রাত্রেবেলা তোমাদের দাদাভাই বললো এখানে বিহু প্রোগ্রাম আছে, একটু যাবে নাকি, ফেস্টিভ্যাল এসেছে। পরে এদিকে পিঠাটা হয়ে যাওয়ার পর 3-4 রকমের পিঠা বানিয়েছি। শরীরে তো এনার্জি নেই, কিন্তু তবু তোমাদের দাদাভাই মানে বললো ওখানে চলো যাই একটু গিয়ে আসি। রাত্রের খাওয়ার আয়োজন করে রেখে তারপরে এদিকে সবজি সব এনেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সব কিছু গুছিয়ে অল্পর জন্য বেরিয়ে পড়লাম। রাস্তাঘাট অন্ধকার, দেখো আমরা ফেস্টিভ্যাল দেখতে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে, সারাদিনের ব্লগটা তোমাদের সাথে কালকে আসবে। তো দেখো ভিডিওটা, দেখো এখানে হলো মেন্টাল হসপিটাল, এটা হলো মেন্টাল হসপিটালের পেছন সাইডটা। তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কত অন্ধকার হয়ে আছে।
তো দেখো এখানে খাওয়া দাওয়ার ব্যাপার আর কি। তেজপুৰ আপোনালোকে সাজু হওক, এতিয়া ষ্টেজটো আৰু ইলেক্ট্ৰিফাই কৰি তুলিব। তারপর আর শরীরে দিচ্ছিল না, একটু প্রোগ্রাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু 9টা পর্যন্ত দেখলাম, দেখে টেকে চারিদিকে মানে অনেক মানুষ জুবিনদার নামে প্রোগ্রামটা বানিয়েছে, তার জন্য একটু দেখে আসলাম। তারপর এখানে ছেলেকে সুন্দর করে জুবিনদার সাথে ফটো তুলে নিল, মানে ওইখানেই একটা এত সুন্দর লাগছিল, হয়তো সত্যি জুবিনদা দাঁড়িয়ে আছে। তারপরে এখানে আমরাও একটু ফটো তুলে এখানে দেখো কত কিছু এসেছিল। আমরা খাওয়া দাওয়া দিনকা করতে পারিনি, কেন নিরামিষ ছিল। এখানে একটা লটারি লাগিয়েছিলাম, তারপর আমার বোন একটা মুরগি পেয়েছিল, তারপরে এখানে স্প্যারেল পটেটো খেয়ে নিলাম, এটাই নিরামিষ আর কি ছিল। তারপরে এখানে মুরগি পেয়েছি, অনেকটাই ফুর্তি হয়েছিলাম। তারপর ওখান থেকে ঘরে চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে বলবে। বাই বাই সবাই।